কোনো একটা জিনিস সেটা অপরাধ, আপনি সেটা কি করে বুঝবেন? যখন আপনি জানেন যে সেই কাজটা করলে আপনাকে শাস্তি পেতে হবে, একটা পানিশমেন্ট পেতে হবে। আজ এইখানে এই যে দাগিদের নামের তালিকা প্রকাশ হলো, এই যে অপরাধী যারা, তাদের শাস্তিটা কি? তাদের শাস্তি স্বরূপ বলা হয়েছিল যে এতদিন ধরে এরা যে এইভাবে চাকরি করেছে, এইভাবে যোগ্যদের চাকরি খেয়েছে, তার জন্য এতদিন তারা যে বেতন পেয়েছেন সেই সমস্ত টাকা পয়সা সরকারকে ফিরিয়ে দিতে হবে। সেই টাকা পয়সা ফেরানোর কাজ আমাদের সরকার এখনো পর্যন্ত শুরু করেনি। সেই টাকা পয়সা নেবার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের বিন্দু মাত্র ছিটে ফোটাও কোনো ইন্টারেস্ট নেই। এবং আরেকটা বিষয় কি না, এরা আর পরীক্ষায় বসতে পারবেন না। দাগিদের তালিকায় নাম রয়েছে এইরকম 1400 জন নতুন যে পরীক্ষা হতে চলেছে সেখানে বসার জন্য অলরেডি ফর্ম ফিল আপ করেছিলেন। আর যদি এই তালিকাটা প্রকাশ করা না হতো, এসএসসির তরফ থেকে ওই 1400 জনকেও যে পরীক্ষায় বসতে দেওয়া হতো না, তার গ্যারেন্টিটা কোথায়? এই নিয়ে আবার একটা মামলা হতো, আবার গোটা প্যানেল বাতিল হয়ে যেত, এবং আবার মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের উপরে উঠে বলতেন, দেখেছেন তো আমি কিন্তু নতুন করে পরীক্ষা নিয়ে আবার চাকরি দিচ্ছিলাম। এই যে সিপিএম, এই যে বিজেপি, এরা কিন্তু গিয়ে আবার মামলা করে গোটা বিষয়টাকে আটকে দিল, এরা মামলা করলো বলে আবার প্যানেল বাতিল হয়ে গেল।